কাশি কাশি আর কাশি, এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং আরএসভি ভাইরাসের এপিডেমিকে বাচ্চারা কেসেই চলেছে। জ্বর কমে যাওয়ার পর কাশি, জ্বরের সাথে শুরু হওয়া কাশি, 2 থেকে 3 সপ্তাহ থেকে যাওয়া কাশি, এগুলো বাচ্চাদের প্রচণ্ডভাবে সমস্যা করে চলেছে। 4 ধরনের কোয়েশ্চেন এখানে আমরা লিস্ট আউট করেছি, সেগুলো আপনাদের বাচ্চাদের কিন্তু জিজ্ঞাসা করা খুবই দরকার। সমস্যাগুলো কোনখানে হচ্ছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করা দরকার। 1 নম্বর, কাশিটাই কি প্রিডমিনেন্ট সিমটম, অর্থাৎ শুধুই কি কাশি হচ্ছে? কাশির সাথে হতে পারে অনেকের বুকে ব্যথা, অনেকের অনেকটা জ্বর রয়েছে, সেগুলো আপনার বাচ্চার পারসিস্টেন্ট ইনফেকশন, নিউমোনিয়া এই ধরনের সমস্যাগুলোকে ইন্ডিকেট করে। কাশিটা কি শুকনো অথবা ঘড়ঘড়ে? শুকনো কাশি জেনারেলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থেকে আসে এবং ঘড়ঘড়ে কাশি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্থাৎ বুকের ইনফেকশন থেকে আসে। দুটোর ম্যানেজমেন্ট আলাদা, দুটোর সমস্যা আলাদা। রাত্রে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের কাশি হচ্ছে। কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে রাত্রে শুয়ে পড়লেই ভীষণ কাশি হচ্ছে। সেগুলো সাধারণত ফ্যারিঞ্জাইটিস বা পোস্ট ন্যাসাল ড্রিপ অর্থাৎ নাকে সিক্রেশনস গলায় চলে যাওয়ার জন্য এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের কাশি ভোর রাত্রে থেকে অনেকটা বেশি হচ্ছে, সকালবেলা ভীষণ ঘড়ঘড়ে থাকছে। এগুলো জেনারেলি বাচ্চাদের অ্যালার্জি ইন্ডিকেট করে। পোস্ট ভাইরাল কাফ অর্থাৎ ভাইরাস ইনফেকশনের পরের কাশি জেনারেলি কিন্তু এই ধরনের অ্যালার্জিক কাশি হয়। এছাড়া জ্বরের সাথে কাশির কী সম্পর্ক সেটা আমরা একবার দেখে নেব। ধরুন জ্বর শুরু হয়েছে, 3 থেকে 4 দিন আপনার বাচ্চার জ্বর ছিল, জ্বর কমে গেল, তারপর কাশি হচ্ছে। এইটা ইউজুয়াল পিকচার এখন ইনফ্লুয়েঞ্জা এবং আরএসভি ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কী হতে পারে, আপনার বাচ্চা আরএসভি ভাইরাস অথবা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য কিন্তু হয়তো অ্যালার্জিক হয়ে পড়েছে এবং সেই জন্যই কাশি কিন্তু পারসিস্ট করে চলেছে 2 থেকে 3 সপ্তাহ। অ্যাজ সুন অ্যাজ পসিবল নেবুলাইজেশন বা ইনহেলার এগুলো ইউজ করা শুরু করুন। কাফ সিরাপের থেকে এটা অনেক বেশি এফেক্টিভ। কিছু কাশি আছে যেগুলো জ্বর শুরু হওয়ার সাথে সাথেই হচ্ছে এবং আপনার জ্বর শেষ হওয়ার পর মোটামুটি 1 সপ্তাহের মতো থাকছে। এগুলো জেনারেলি রাইনো ভাইরাস এবং কিছু মেটানিউরো ভাইরাসের জন্য হচ্ছে। এগুলো খুব সিম্পল কিছু মেডিকেশানস যেমন মন্টেলুকাস, লিভোসিট্রিজিন এবং অল্প দিন নেবুলাইজেশনেই সেরে যায়। কিছু কাশি আছে যেগুলো জ্বরের সাথেই শুরু হচ্ছে, সর্দি কাশি নিয়ে শুরু হচ্ছে এবং জ্বরের সাথে সাথেই কমে যাচ্ছে। রাইনো ভাইরাস বা আরও বিনাইন কিছু ভাইরাস আছে যেগুলো এই ধরনের কাশি করে। আপনার বাচ্চা যদি রিকারেন্ট কাফে ভোগে, আপনার বাড়িতে যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে, আপনার বাচ্চা যদি এই ধরনের ভোর রাত্রে ঘড়ঘড়ে কাশি হচ্ছে, সকালবেলা ভীষণ কাশি হচ্ছে এবং কাশি পারসিস্টেন্টলি 2 থেকে 3 সপ্তাহ থেকে যাচ্ছে, হতে পারে এটা অ্যালার্জি এবং এক্ষেত্রে নেবুলাইজেশন এবং ইনহেলার দেওয়াটাই প্রাইমারি ট্রিটমেন্ট কিন্তু।